B.ED এর ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের WVUTTEPA ছিল। এখন আমাদের এই ইউনিভার্সিটি হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে B.ED এর সেকেন্ড সেমিস্টারের আজকে আমি একটু হিস্ট্রি আর লার্নিং ডিজাইন নিয়ে আমাদের আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটির উপরে, কারণ আমাদের এই চ্যানেলে এসএসসির B.ED, DLED এবং গ্র্যাজুয়েশনের বিভিন্ন রকম তথ্য পাবেন। তাহলে B.ED এর হিস্ট্রি লার্নিং ডিজাইন প্রথমে হচ্ছে নেম অফ দ্য স্কুল, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে ডিউরেশন, ডেট। ডান দিকে থাকছে সাবজেক্ট, নেম অফ দ্য টিচার্স, যিনি ট্রেনিং টিচার থাকছেন, 2 days লেসন। না, এখানে নেওয়া হয়েছে মুন্ডা বিদ্রোহের কারণ, লেসন ইউনিট মুন্ডা বিদ্রোহ। সাব ইউনিট থাকছে মুন্ডা বিদ্রোহের প্রকৃতি, মুন্ডা বিদ্রোহের কারণ, মুন্ডা বিদ্রোহের নেতৃত্বদান। যেহেতু মুন্ডা বিদ্রোহের কারণ না হয়েছে, না লার্নিং গোলস অনুপাতে প্রথমেই থাকছে স্মরণমূলক। না মুন্ডা বিদ্রোহের সাল শিক্ষার্থীরা স্মরণ করতে পারবে। বোধমূলকে কী আছে, শিক্ষার্থীরা মুন্ডা বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলি ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগমূলকে আছে, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে সক্ষম হবে। তারপরে থাকছে বিশ্লেষণমূলক, শিক্ষার্থীরা মুন্ডা বিদ্রোহের কারণগুলি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে। তারপরে মূল্যায়নমূলক, শিক্ষার্থীরা বিদ্রোহের রাজনৈতিক গুরুত্ব নির্ধারণ করতে পারবে। সৃজনমূলক, শিক্ষার্থীরা বিদ্রোহের কারণগুলির চার্ট ও তালিকা প্রস্তুত করতে পারবে। তারপরে থাকছে অ্যানালাইজিং লার্নার অ্যান্ড কন্টেস্ট। না আদিবাসী বলতে কী বোঝো, কয়েকটি আদিবাসীর নাম বলো। মুন্ডারা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। মুন্ডারা যে বিদ্রোহ করেছিল তার নাম কী ছিল। ঠিক তারপরেই থাকছে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করে এই লার্নিং ডিজাইনটা উপস্থাপন করা হয়েছিল। না প্রথমেই ছিল আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, একটা পাঠ্যপুস্তক, লেখকের নাম ছিল ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। তারপর টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিচিং লার্নিং মেটেরিয়ালস কী ব্যবহার করা হয়েছিল। না মুন্ডা বিদ্রোহের কেন্দ্র সম্পর্কিত ভারতবর্ষের মানচিত্র, মুন্ডা বিদ্রোহের কারণ সম্পর্কিত চার্ট, আদিবাসীদের বিদ্রোহ সম্পর্কিত সময়রেখা। তারপরে লার্নিং স্ট্র্যাটেজি, কোন পদ্ধতিতে এটি পড়ানো হবে। না ব্রিফ কন্টেন্ট আর রিলেটেড স্ট্র্যাটেজি। না কত সালে বিদ্রোহ হয়েছিল। না শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখবেন কত সালে মুন্ডা বিদ্রোহ হয়েছিল এবং শিক্ষার্থীরা তা খাতায় লিখে নেবেন। তার বাঁদিকে মুন্ডা বিদ্রোহের বিভিন্ন কারণ। না শিক্ষক মহাশয় মুন্ডা বিদ্রোহের কারণগুলি চার্টের মাধ্যমে দেখাবেন এবং শিক্ষার্থীরা তা খাতায় লিখবেন। 3 নম্বর আছে বিদ্রোহে অংশগ্রহণকারীদের নাম, একটি চিত্রের মাধ্যমে অংশগ্রহণকারীদের ছবি দেখাবেন। তারপরে থাকছে ডিজাইন ফর ইভালুয়েশন, মুন্ডা বিদ্রোহের কারণ উল্লেখ করো। না মুন্ডা বিদ্রোহের স্থান মানচিত্রে চিহ্নিত করো। মুন্ডা বিদ্রোহ সম্পর্কে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত অনুচ্ছেদ রচনা করো। এখানেই হিস্ট্রি লার্নিং ডিজাইন সমাপ্ত করলাম।